ইউক্রেন যুদ্ধকে ঘিরে আবারও ছড়িয়ে পড়ছে চাঞ্চল্যকর এক গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে রুশ হামলায় নাকি নিহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার স্থানীয় সময় হঠাৎ করেই এমন খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় ব্যাপক আলোচনা ও জল্পনা। তবে এখন পর্যন্ত ইউক্রেন সরকার, প্রেসিডেন্টের দপ্তর কিংবা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে জেলেনস্কির মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এর ফলে বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়ে রয়েছে। কিন্তু এই গুঞ্জনের মধ্যেই ইউক্রেন জুড়ে রাশিয়ার ধারাবাহিক হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়া যেন আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করছে। ইউক্রেন যখন ড্রোন ও দূরপাল্লার হামলার মাধ্যমে রুশ ভূখণ্ডে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তখন তার জবাবে আরও শক্তিশালী হামলা চালাচ্ছে মস্কো। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট বার্তা দিতে চাইছেন যে যুদ্ধের নিয়ন্ত্রণ এখনও রাশিয়ার হাতেই রয়েছে। আর সেই বার্তারই প্রতিফলন দেখা যাচ্ছে সাম্প্রতিক কয়েকটি বড় হামলায়। শনিবার ইউক্রেনের অপারাজিয়া অঞ্চলে রাশিয়া ব্যাপক গ্লাইড বোমা হামলা চালায়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত 4 জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন। হামলার তীব্রতায় বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং উদ্ধারকর্মীদের দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের বের করে আনতে কাজ করতে হয়। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। শুধু জাপোরিজিয়াতেই নয়, এই অঞ্চলটির গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে। দিনিপ্রো নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুগুলোর দিকে রুশ বাহিনী হামলা চালায়। এতে একটি প্রধান সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন। পাশাপাশি জাপোরিজিয়া জলবিদ্যুৎ কেন্দ্র এবং সংশ্লিষ্ট বাঁধও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে অভিযোগ উঠছে। যদিও এই দাবির বিষয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশিত হয়নি, তবুও এসব অভিযোগ নতুন করে আশঙ্কা তৈরি করছে যে গুরুত্বপূর্ণ জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোকে কেন্দ্র করেই যুদ্ধ আরও তীব্র হতে পারে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে তাদের বাহিনী সফলভাবে ইউক্রেনের একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করছে। ওই হামলায় ড্রোন পরিচালনাকারী, অপারেটর এবং সহায়ক দলের সদস্য সহ উল্লেখযোগ্য সংখ্যক সেনা হতাহত হয়েছে বলেও দাবি করা হচ্ছে। যদিও ইউক্রেন আনুষ্ঠানিকভাবে এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষই নিয়মিত একে অপরের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করলেও সেসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। দনেৎস্ক ফ্রন্টেও রুশ বাহিনীর চাপ ক্রমশ বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। বিশেষ করে রাশিয়ার SU-34 যুদ্ধবিমান থেকে FAB-1500 এবং FAB-500 ধরনের গ্লাইড বোমা ব্যবহার করে ইউক্রেনীয় অবস্থানে শক্তিশালী আঘাত হানা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের ভারী গ্লাইড বোমা অত্যন্ত ধ্বংসাত্মক এবং এগুলোর মাধ্যমে দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়। এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা অবস্থান ধরে রাখা আরও কঠিন হয়ে পড়ছে। রাশিয়ার দাবি, এসব হামলায় ইউক্রেনের ড্রোন পরিচালনা, যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক স্থাপনা ধ্বংস হয়েছে। এর ফলে সামনের সারির সেনাদের সঙ্গে কমান্ডো সেন্টারের যোগাযোগও বিঘ্নিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে ইউক্রেন এসব দাবির বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। যুদ্ধক্ষেত্রে তথ্যযুদ্ধ ও সমানভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করে তুলে ধরার চেষ্টা করছে। খার্কিভ অঞ্চলেও থেমে নেই রুশ হামলা। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী শহরের উপকণ্ঠে অবস্থিত একটি ডাক বিভাগের টার্মিনালে ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং বহু ভবন, কন্টেইনার এবং পণ্যবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগেছে। রাশিয়ার পক্ষ থেকে অবশ্য ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। মস্কোর দাবি, ওই স্থাপনাটি কেবল ডাক বিভাগের টার্মিনাল ছিল না, বরং সেটি ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম, গোলাবারুদ এবং রসদ পরিবহনের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছিল। সেই কারণেই এটি বৈধ সামরিক লক্ষ্যবস্তু ছিল বলে রাশিয়ার বক্তব্য। তবে এই দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেনের বিভিন্ন শহরে বেসামরিক মানুষের দুর্ভোগও বাড়ছে। বারবার বিদ্যুৎ কেন্দ্র, সেতু, গুদাম ও পরিবহন অবকাঠামোতে হামলার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ ও জরুরি সেবায় বিঘ্ন ঘটছে। একই সঙ্গে বহু মানুষ নিরাপদ অঞ্চলে সরে যেতে বাধ্য হচ্ছেন। মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষকদের মতে সাম্প্রতিক হামলাগুলো শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশলের অংশ। একদিকে যুদ্ধক্ষেত্রে অবকাঠামো ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। জেলেনস্কিকে ঘিরে মৃত্যুর গুঞ্জনও সেই তথ্যযুদ্ধের অংশ হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, কারণ যুদ্ধের সময় ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা নতুন কোনো বিষয় নয়। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। রাশিয়ার ধারাবাহিক গ্লাইড বোমা হামলা, ড্রোন আক্রমণ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে অভিযান যুদ্ধকে আরও জটিল করে তুলছে। একই সঙ্গে জেলেনস্কিকে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জন এখন পর্যন্ত প্রমাণিত না হলেও তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তথ্যযুদ্ধ এবং কূটনৈতিক উত্তেজনা সবকিছু মিলিয়েই পূর্ব ইউরোপের এই সংখ্যা তারও অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা হচ্ছে ওয়াশিংটনের নীতিতে কি সত্যিই পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে, নাকি এটি কেবল একটি সামরিক কৌশলগত পদক্ষেপ। দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিপুল সামরিক সহায়তা, উন্নত প্রযুক্তির অস্ত্র, গোয়েন্দা সহযোগিতা এবং দীর্ঘ আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সমর্থন দিয়ে এসেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বহুবার ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। এই সম্পর্ক এতটাই গভীর যে অনেকেই একে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করেন। কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে। বিশ্বজুড়ে চলমান সংঘাত, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করছে। এর ফলে এখন বিশ্লেষক মনে করছেন সামরিক উত্তেজনার পরিবর্তে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক বৈঠক এবং সাম্প্রতিক আলোচনাগুলোকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এমন একটি কৌশল অনুসরণ করতে চাইছে যেখানে সরাসরি সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে নিজেদের দীর্ঘমেয়াদী স্বার্থ নিশ্চিত করা প্রায় অসম্ভব হবে। এই পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। প্রশ্ন হচ্ছে, কেন এই পরিবর্তনের ইঙ্গিত? যে দেশ এতদিন ইসরায়েলের নিরাপত্তাকে নিজের কৌশলগত অগ্রাধিকারের অংশ হিসেবে তুলে ধরছে, সেই দেশ এখন কেন কূটনৈতিক সমাধানের উপর বেশি গুরুত্ব দিচ্ছে? এর পেছনে রয়েছে একাধিক বাস্তব কারণ: বৈশ্বিক অর্থনীতির ধীরগতি, সামরিক ব্যয়ের ক্রমবর্ধমান চাপ, জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিরূপ প্রভাব। সব মিলিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু করছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে। এর প্রভাব পড়ছে পরিবহন খাত, শিল্প উৎপাদন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চাইছে এমন একটি পরিবেশ তৈরি করতে যেখানে উত্তেজনা কমে আসবে এবং আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে, কারণ অর্থনৈতিক স্থিতিশীলতা এখন মার্কিন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।